কক্সবাজারের একজন খেটে খাওয়া দিনমজুর সোনা মিয়া জীবনে কখনো কোনো অপরাধে জড়াননি, পুলিশের হাতে গ্রেফতারও হননি। অথচ একদিন জানতে হলো তিনি একটি ভয়াবহ মাদক মামলার আসামি। শুধু আসামিই নন, আদালতের রায়ে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। প্রায় 2 মাস তাকে কারাগারেও থাকতে হয়েছে। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে তিনি ওই মামলার আসামিই নন, অন্য একজন। তার নাম ঠিকানা ব্যবহার করে ইয়াবা মামলায় আসামি হওয়ায় নিরপরাধ সোনা মিয়ার জীবনে নেমে আসে এই ভয়াবহ বিপর্যয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনা শুরু 2020 সালের 2 মার্চ। কক্সবাজার সদর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে 1,90,000 ইয়াবা সহ 5 জনকে গ্রেফতার করে। তাদের একজন নিজের পরিচয় দেন সোনা মিয়া নামে। মামলার এজাহারে তাকে দ্বিতীয় আসামি করা হয়। তার বাবার নাম দেওয়া হয় মৃত নজির আহমেদ এবং ঠিকানা হিসাবে উল্লেখ করা হয় কক্সবাজারের কুতুবদিয়া পাড়া ও রামুর গর্জনিয়া। কিন্তু পুলিশের পরবর্তী তদন্তে বেরিয়ে আসে ওই ব্যক্তি আসলে মোহাম্মদ রমজান। তিনি নিজের পরিচয় গোপন করে পূর্ব পরিচিত সোনা মিয়ার নাম ও ঠিকানা ব্যবহার করেছিলেন। রমজান ও প্রকৃত সোনা মিয়ার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। পুলিশের তদন্ত অনুযায়ী তারা একসময় একটি রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন, পরে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় একই ঘরেও বসবাস করেন। সেই সূত্রেই রমজান সোনা মিয়ার ব্যক্তিগত পরিচয় ও জন্ম নিবন্ধনের তথ্য সম্পর্কে জানতে পারেন। পরে সেই তথ্য ব্যবহার করে নিজেকে সোনা মিয়া হিসেবে পরিচয় দেন। পুলিশ বলছে তিনি সোনা মিয়ার পরিচয়ে একটি জাল জন্ম নিবন্ধন সনদও ব্যবহার করেছিলেন। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তদন্তের সময়ই ওই ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। 2020 সালের সেপ্টেম্বরে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মানস বড়ুয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে তিনি উল্লেখ করেন দ্বিতীয় আসামি সোনা মিয়ার দেওয়া নাম ও ঠিকানা যাচাই করে সঠিক পাওয়া যায়নি। এমনকি জামিনে মুক্তি পেলে ওই ব্যক্তি পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কার কথাও অভিযোগপত্রে বলা হয়েছিল। তারপরও প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। সোনা মিয়া নামেই মামলা চলতে থাকে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত ওই মামলায় সোনা মিয়া সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেন। পলাতক আসামি সোনা মিয়ার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়। এরপরই ঘটে আরও ভয়াবহ ঘটনা। র্যাব 15 রামু থেকে সোনা মিয়া নামের একজনকে গ্রেফতার করে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা ছিল সাজাপ্রাপ্ত সেই আসামি ধরা পড়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু কারাগারে যাওয়ার পর ওই ব্যক্তি আদালতে আবেদন করে জানান তিনি এই মামলার আসামি নন। তিনি কখনো 1,90,000 ইয়াবা সহ গ্রেফতার হননি। এই মামলায় কারাগারেও ছিলেন না। তার দাবি প্রথমে অবিশ্বাস্য মনে হলেও আদালতের নির্দেশে তদন্ত শুরু হলে ধীরে ধীরে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। কক্সবাজার সদর থানা পুলিশ গত 5 জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয় 2020 সালে ইয়াবা সহ গ্রেফতার হওয়া ব্যক্তি আসলে মোহাম্মদ রমজান। তিনি নিজেকে সোনা মিয়া হিসাবে পরিচয় দিয়েছিলেন। অন্যদিকে বর্তমানে কারাগারে থাকা সোনা মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং ওই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পুলিশ 2 সময়ের কারাগারের নথিও পর্যালোচনা করেন। সেখানে ছবি, আঙুলের ছাপ এবং শারীরিক শনাক্তকরণ চিহ্নের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। 2020 সালে ইয়াবা সহ গ্রেফতার হওয়া ব্যক্তির বয়স ছিল 25 বছর। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন 50 কেজি। 2 গাল ও ডান বাহুতে ক্ষতচিহ্ন থাকার কথাও নথিতে উল্লেখ ছিল। অন্যদিকে প্রকৃত সোনা মিয়ার বয়স 34 বছর। তার উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি এবং ওজন 42 কেজি। তার শরীরে শনাক্তকরণ চিহ্নও আলাদা। ডান বাহু, পেটের বাঁ পাশ ও পিঠের মাঝখানে তিল রয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। শুধু কারাগারের নথি নয়, মামলার অন্য আসামিকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
একই মামলায় গ্রেফতার হওয়া একজন জানান, বর্তমানে গ্রেফতার হওয়া সোনা মিয়াকে তিনি চেনেন না, বরং ইয়াবা সহ গ্রেফতার হয়ে পরে জামিনে পালিয়ে যাওয়া ব্যক্তিকে তিনি রমজান হিসাবে শনাক্ত করেন। পুলিশের তদন্তে আরও উঠে আসে 2022 সালের 13 জুন সোনা মিয়া পরিচয়ে থাকা রমজান জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে চলে যান। এরপর তিনি আর আদালতে হাজির হননি, অর্থাৎ প্রকৃত আসামি অন্যের পরিচয় ব্যবহার করে মামলা থেকে বেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। আর যার পরিচয় তিনি ব্যবহার করেছিলেন সেই নিরপরাধ মানুষকেই এক পর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে কারাগারে যেতে হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রায় 6 বছর পর 2026 সালের 24 জুন রামু থেকে প্রকৃত সোনা মিয়াকে গ্রেফতার করে র‍্যাব 15। এরপরই তিনি আদালতের কাছে নিজের পরিচয় ও নির্দোষিতার কথা জানান। আদালতের নির্দেশে তদন্তের পর পুলিশ তার বক্তব্যের সত্যতা নিশ্চিত করে। প্রায় 2 মাস কারাগারে থাকার পর 14 আগস্ট সকাল 11টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান সোনা মিয়া। কারাগারের ফটক দিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি বলেন, পুলিশ যদি তার ঠিকানায় গিয়ে একটু খোঁজ খবর নিত তাহলে খুব সহজেই সত্য জানা যেত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।